উকিল পুলিশ সব না ষড়যন্ত্র চক্রান্ত। এই যে আবার নতুন করে কেসের গল্প আমরা শুনছি, কী কেস যারা এখনও শোনোনি অনেকেই শুনে নিয়েছো। এই যে গুকন্যা আছে না, এখানে সব গুদীপ্ত গুকন্যা, তো এই গুকন্যা আছে, সেই গুকন্যা নাকি কেস করেছে, সন্দীপের নামে কেস করেছে। আচ্ছা, এই যে জিনিসগুলো হচ্ছে, একটার পর একটা ঘটনা ঘটছে, একটার পর একটা কন্টেন্ট চলে আসছে, মনে হচ্ছে না কোথাও সাজানো, কোথাও নাটক মনে হচ্ছে না? আমার কিন্তু মনে হচ্ছে। যেমন তোমাদেরকে আগেই বলেছিলাম, অনেক আগেই বলেছিলাম যে এই বাচ্চার মা কোনো বাচ্চাকে নিয়ে কেস করেনি, সেটা প্রমাণ হলো। এই যে নাটক আবার নতুন শুরু হলো, এটাও মনে হচ্ছে নাটক। তো কেন বলছি সবটা তোমাদের সঙ্গে বলবো, স্কিপ না করে ভিডিওটা দেখো। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এখন তো পুরো মানে ওয়াইটির যে সেরা দালাল, সে তো এখন পুরো মাথা খারাপ হয়ে গেছে। তাকে একটা রাঁচির টিকিট কাটতে মানে কেটে পাঠিয়ে দিলেই ঝামেলা মিটে যায়। মানে সম্পূর্ণ পাগল। শুধু হচ্ছে কি বলবো, যে পাগলরা যেরকম করে না, মাথা চুলকোয় মানে অঙ্গভঙ্গি করে, সেইটা বাদ দিয়ে মানে কথাবার্তাগুলো পুরো পাগলের মতো হয়ে গেছে। কারণ তার বোনু নাকি তার মনে আঘাত দিয়েছে। আচ্ছা, তোমাদের মনে হচ্ছে এই যে দালাল এত কিছু বলে যাচ্ছে, তার বাবা মাকে নিয়ে বলছে, মানে এই বাচ্চার মা অর্থাৎ গামলার বাবা মাকে নিয়ে বলছে, তারপরে তোমার সে বলছে বাজে মেন্টালিটির, আমি এর জন্য এত সাপোর্ট করেছি। মানে হঠাৎ করে এই যে দালালের পাল্টি খাওয়াটা হলো ভালো কথা, কিন্তু বুড়ো কেন মুখটা খুলছে না? আমার এখানে অন্য রহস্য, মানে আমি অন্য রহস্য বুঝতে পারছি, আমার যেটা মনে হচ্ছে। এর আগেও আমরা দেখেছি, একবার নয় দুবার নয় তিনবার এই বুনু এবং এই বুনুর দিদির একটু খিটিমিটি লেগেছে, কিন্তু পর মুহূর্তেই দেখেছি ওরা কিন্তু বেশ আবার মাখো হয়ে গেছে। এবারের নাটকটাও মনে হচ্ছে ঠিক তাই। তার আগে একটু গুকন্যের কথা বলি। গুকন্যে হচ্ছে তোমার ওই সন্দীপের সঙ্গে দেখা করেছিল আসানসোলের মহিলাটি। হ্যাঁ, মহিলাই বলি, তার কন্যে অ্যাকচুয়ালি যার মানে কি বলবো, বিয়ে হয়ে যায়, 1.5 বছরের বাচ্চা থাকে, তাকে আর মেয়েটি বলা চলে না, সে স্ত্রী হয়ে যায়। তার আলাদা মানে কি বলবো, সে একজন নারী হয়ে যায় যাকে বলে। তো সেই নারী হচ্ছে এর আগেও প্রচুর ছেলের সাথে আমরা শুনেছি সম্পর্কে জড়িয়েছে, টাকার বিনিময়ে জড়িয়েছে, নিজের শারীরিক চাহিদা পূরণ করবার বিনিময়ে জড়িয়েছে। মানে অ্যাকচুয়ালি ভাড়াখাটা মহিলা, যাকে বলে ভাড়াখাটা মহিলা। তো সেই ভাড়াখাটা মহিলা সন্দীপকেও তার নিজের জালে ফাঁসাতে চেয়েছিল, অবশ্যই 26,000 টাকার বিনিময়ে শুনেছি 26,000 টাকার বিনিময়। তো এবারে হচ্ছে ফাঁসিয়েছিল। তো আমি বলি একটা কথা, এই যে শুনছি সন্দীপের নামে কেস হয়েছে এবং হচ্ছে সন্দীপের ভাই অর্থাৎ আমাদের সকলের আরশ ভাই, তো সেই আরশ ভাইয়ের নামেও নাকি কেস করবে। কিসে না সাইবার ক্রাইমে গেছে, তার হাজব্যান্ড মানে ওই গুকন্যার হাজব্যান্ড সন্দীপের নামে অ্যাকশান নেবে, আর তোমার আরশের নামে অ্যাকশান নেবে, মানে নেওয়া শুরু হয়ে গেছে, প্রসেসিং চলছে। কে বলল? না, দালাল বলল। তো ও একটা কথা আজকে ভিডিওর মাধ্যমে বলল, আমি তোকে নিয়ে না ভিডিও করি, আমি ঠিক আমার কন্টেন্ট বেছে নেব, মানে গামলার উদ্দেশ্যে বলল। ঠিক তাই, ও কন্টেন্ট বেছে নিয়েছে, মানে একটার পর একটা ওর কন্টেন্ট চাই। ডেলি 3-4টে করে ভিডিও দিতে গেলে না কন্টেন্ট প্রয়োজন। একই জিনিস রোজ কি কচলাবে? লেবু বেশি কচলাতে তেতো হয়ে যায়, জানো তো। ওই জন্য ও কন্টেন্ট মাঝে মাঝে পাল্টে ফেলে, নিজের মন গড়া গল্প বলে নাটক করে কন্টেন্ট পাল্টে ফেলে। তো যাই হোক, এবারে হচ্ছে আমার একটা কথা, এই যে গুকন্যার হচ্ছে তোমার হাজব্যান্ড সাইবার ক্রাইমে যাক, থানায় যাক, কোর্টে যাক, যেখানে হোক যাক, দৌড়চ্ছে তার বউয়ের হচ্ছে সুবিচার পাওয়ার জন্য। আমি বলি, সে কী ধরনের পুরুষ? মেরুদণ্ডটা আছে না নেই? মানে অনেকদিন আগেই চলে গেছে। কারণ আমার বউ, আমার বিবাহিতা স্ত্রী, আমার বাচ্চার মা, 1.5 বছরের একটা বাচ্চা আছে, আমার বাচ্চার মা, সে একটা পুরুষের সঙ্গে মেলামেশা বা কথাবার্তা শুরু করেছিল। তাকে আমি কোথায় ঝেঁটা মেরে বিদেয় করব তা না, সে কি না বউয়ের হয়ে গিয়ে, কেননা বউয়ের চরিত্র, বউয়ের অনেক গোপন তথ্য এই সন্দীপের আরশ ভাই হচ্ছে সব ফাঁস করে দিচ্ছে, সেটাকে সন্দীপ মদত দিচ্ছে, সেই কারণে হচ্ছে কেস করতে গেছে। কারণ এরা এই ধরনের পুরুষরা আছে বলেই না মেয়েরা পরকীয়া করতে সাহস পায়। এই ধরনের পুরুষরা সমাজে আছে বলে মেয়েরা পরকীয়া করতে সাহস পায়। আর সন্দীপ এই পরকীয়াকে কি বলবো সাপোর্ট করেনি বলেই আজকে সন্দীপের নামে 498A কেস, ডিভোর্সের কেস, এটা ওটা, মানসিক হ্যারাসমেন্ট সব কিছু। যদি সাপোর্ট করে যেত, মেনে যেত গামলার সব কিছু নোংরামোগুলো, তাহলে কিন্তু এত কথার মধ্যেই যেতে হতো না। কিন্তু যেহেতু মানেনি বলে আজকে এত কিছু। কিন্তু এই গুকন্যার স্বামী দেখো নাকি কেস করতে যাচ্ছে এতদিন পর। আচ্ছা, ওই মেয়েটি কি দুগ্ধপোষ্য?
ফিডিং বোতল হাতে নিয়ে সন্দীপের সঙ্গে দেখা করতে গিয়েছিল। সন্দীপ তার স্ত্রী চলে গেছে আজকে 9 মাস, সে একটা কথা বলার জন্য, যদি বলে থাকে কথা বলার জন্য একটা বন্ধু খুঁজেছিল, মনের কথাগুলো শেয়ার করবে একটা বন্ধু। সেখানে এই মেয়েটি, তার বাচ্চা আছে, তার সে সংসারে বর্তমান, তার হাজব্যান্ড আমরা শুনেছি আইটি সেক্টরে চাকরি করে, কেমন কি চাকরি করে জানি না, যে বউকে লেলিয়ে দিতে হয় পরপুরুষের পিছনে দিয়ে কিছু রোজগার করব সেই ধান্দাতে। তো সেখানে এই মেয়েটি যে জিনিসটা করলো, শুধু কি সন্দীপেরই দোষ? এই যে দালাল বলছে চরিত্রহীন, সন্দীপ নোংরামো করেছে, সন্দীপ নোংরামো করে বলছে আমি সৎ, সন্দীপ এই করেছে ওই করেছে, ইমটি কুলুকুলু করেছে, এইসব ভাষা বাবা জীবনে শুনিও নি। সত্যি কথা বলতে ওয়াইটিতে এসে এই ধরনের ভাষা কিছু দালালের কাছ থেকে শুনতে পাই, শুনে এই ইমটি কুলুকুলুটা কী জিনিস জানি না। তো যাই হোক, তো এইগুলো করেছে, তো সেখানে কি সন্দীপের একার দোষ? যদি করে থাকে, যদি বলছি কোনো প্রমাণ নেই, কিন্তু যদি করে থাকে তাহলে মেয়েটিও তো সমান দোষে দোষী। তাহলে মেয়েটি কি করতে যাচ্ছে? আইনের দ্বারস্থ হতে যাচ্ছে। তো সেখানে তো প্রথমে প্রশ্ন করবে যে আপনি কেন বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন? যদি সন্দীপ আপনাকে মানে বাধ্য করে যে আসো আমার সঙ্গে দেখা করো, আমার সঙ্গে কথা বলো, আমার সাথে মেলামেশা করো, আমার সঙ্গে সম্পর্ক তৈরি করো, আপনি তখন কেন অ্যাকশান নেননি? তখন কেন সন্দীপকে ব্লক করে দেননি? তো এই প্রশ্নগুলো তো করবে দুপক্ষকে। যদি এই সমস্ত জিনিস কোর্ট কেস মানে কেস কাচারি হয়, তাহলে তো দুপক্ষকেই প্রশ্ন করবে। শুধু কি সন্দীপ একাদশী হচ্ছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে অন্য গল্প কেন? আমার যেটা মনে হয়, এই মা হচ্ছে বাচ্চাকে মায়ের কাছে দিতে হবে, সেটা হলো না, কোনোভাবেই করা গেল না। কিন্তু মাকে এবার তাহলে বাচ্চার কাছে পাঠাতে হবে। মাকে বাচ্চার কাছে পাঠাতে গেলে কি করতে হবে? সন্দীপকে চাপে রাখতে হবে। এতদিন একটা ওর মানে কি বলবো, দুর্বল জায়গা ছিল বাচ্চা, মানে কৃষাণু, সন্দীপের। তো কৃষাণুকে তুলে নিয়ে আসবো, কৃষাণুকে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, সোমবারে আনবো, কৃষাণুকে নিয়েই আসবো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, ছেলে আর মা খুব তাড়াতাড়ি এক হচ্ছে, এই সমস্ত টোপ কন্টেন্ট এটা ওটা দিয়ে দেখলো কোনো মতেই এই সন্দীপবাবুকে কাত করা গেল না, কোনো চক্রান্তই সাকসেসফুল হলো না। ছেলে কিনা শুনছে বাবার কাছেই থাকবে। তাহলে কি করবে? অন্য নাটক করতে হবে। এই যে দেখতে পাচ্ছ, মন ভালো নেই, বাচ্চার মায়ের মন ভালো নেই। কেন মন ভালো থাকবে? এটা প্রকৃতই মন ভালো নেই, কারণ ও বুঝে গেছে এই আদুরে রাজকন্যা, আমি বাবার আদুরে রাজকন্যা, তার থেকে আমি ওই বাড়ির রাজরানী হয়ে থাকা আমার অনেক ভালো। রাজরানীর থেকেও রাজকন্যার অবস্থা খুব খারাপ। আমরা জানি প্রত্যেক বাবার কাছেই তার মেয়ে হচ্ছে রাজকন্যা, কিন্তু ও বুঝতে পারছে ওই বাড়িতে থেকে যে আমি রাজকন্যা হিসেবে যতটা কদর পাচ্ছি, তার চাইতে রাজরানী হিসেবে আমি অনেক বেশি ভালো ছিলাম। আমাকে অন্তত বাসি চাউমিন খেয়ে বেরোতে হতো না। হ্যাঁ, ওটা বাসি চাউমিনই, আগের দিন দাদা বিয়ে বাড়ি গিয়েছিল, দাদার জন্য রেখে দিয়েছিল, তো সেটাই গরম করে খেয়ে ও কিনা জ্যোতিষীর কাছে হাত দেখাতে চললো। তো এই যে এই অবস্থা, কারণ সন্দীপের বাড়ি থাকলে পরে সন্দীপের মা কখনো না খাইয়ে ছাড়তো না, সকাল 10টার মধ্যে গরম গরম খাবার ভাত রেডি করে খাইয়ে তবে পাঠাতো। এখানে বাসি চাউমিন খেয়ে বেরোতে হচ্ছে। তারপরে অনেক কিছু, ওখানে ওর জন্য টক দই মজুদ থাকতো, একটা করে ফল প্রতিদিন পেত। এখানে কি পাচ্ছে? বড়া ভাজা দিয়ে ভাত খেতে হচ্ছে। যেগুলো অ্যালার্জি সেগুলোই ওর বাড়িতে বেশি করে রান্না হচ্ছে, এঁচোড় থেকে ডিম থেকে যাবতীয় জিনিস। মুসুর ডাল, আজকে শুনলাম মুসুর ডাল হয়েছে, তো এগুলো ওকে ওকে খেতে হচ্ছে। তাহলে সেখানে বুঝতে পারছি যে আমার কদর এখানে কতটা। আমার ভাই মানে এখান থেকে কেটে আমার নিজের জায়গায় চলে যাওয়া ভালো। তার জন্য কি করতে হবে? আমাকে বাচ্চার কাছে পৌঁছতে হবে। বাচ্চার কাছে পৌঁছতে গেলে কি করতে হবে? সন্দীপকে অন্য চাপ দিতে হবে, কারণ ওদিক থেকে শুনতে পাচ্ছি যে সুকন্যা বা গুকন্যা যাই বলো না কেন, গুকন্যা, তাকে সু বলা চলে না, সু অর্থাৎ ভালো জিনিস, তাই তো আমরা সেটাই জানি। তো এখানে গুকন্যা, সে হচ্ছে তোমার বাচ্চা নিয়ে নাকি সন্দীপের বাড়িতে আসতে চেয়েছিল এর বেশ কিছুদিন আগে, কারণ সন্দীপ ওর সাথে কথা দিয়ে কথা রাখেনি, ওর সঙ্গে নাকি বিট্রে করেছে। একটা মহিলা যার সংসার আছে, যার বাচ্চা আছে, স্বামী আছে, তার সাথে প্রেমের সম্পর্কে কি করে বিট্রে করে? এই বিট্রে কথাটা না বহু বছর আগে শুনতাম, মানে স্কুল কলেজের লাইফে এই ওকে বিট্রে করেছে, ও ভালোবাসার সম্পর্ক ছিল, বিট্রে করেছে। বাট এটা কিসের সম্পর্ক? আমার একটা সংসার সম্পূর্ণ রয়েছে, আমি সংসার করছি, আমি একটা পুরুষের সঙ্গে দুদিন কথা বললাম আর বলে দিলাম সে আমাকে বিট্রে করেছে, এটা ঠিক মানে মেলাতে পারছি না। তো সেই কারণে হচ্ছে নতুন চাল কিন্তু এরা চালছে। নাহলে দেখো এত কথা বলছে এই দালাল, এত কথা বলছে, কিন্তু এ পুরো মুখ বুজে আছে, এর নামে এত কিছু বলছে, এর পরিবার নিয়ে বলছে, মা বাবাকে নিয়ে বলছে, এ কিন্তু পুরো মুখ বুজে আছে। এটা কিন্তু পুরোটা আমার মনে হচ্ছে চাল, কারণ এর আগেও আমরা 2-3 বার এই নাটক দেখেছি, আবার দেখেছি
মানে কি বলবো, আদর ভালোবাসায় মানে দুই বোনের আদর ভালোবাসা আবার দেখেছি। তো এটাও মনে হচ্ছে চাল যে কোনো কারণেই হোক ওই গুকন্যার কন্টেন্টকে এনে সন্দীপকে চাপে রাখতে হবে, কারণ নাহলে সন্দীপকে নাকি ওই বাড়িতে ওর বাচ্চা সমেত নিয়ে আসতে হবে। এটা কোনো কথা হলো? আর না হলে কেস চলবে। তো সন্দীপ কেসের থেকে নিষ্কৃতি পেতে হয়তোবা এই তখন বউকে নিজের বাড়িতে নিয়ে আসবে। তাহলে আমার বউ আমার বাড়িতে আছে, আমি তোমাকে কি করে আনবো? তুমি আমার প্রেমিকা ছিলে, বিট্রে করেছে, মেনে নেবে, খারাপ ব্যবহার করেছে। এটা মানে কি বলতো, পুরোপুরি চাল। ওই যে একটা কথা আছে না, মানে কি বলবো, যদি সোজা আঙুলে ঘি না ওঠে আঙুলটাকে বাঁকাতে হয়, এই হচ্ছে ব্যাপার। এই গামলা কিন্তু অনেক প্রচেষ্টা করেছে, এই মারফত, দালাল মারফত, এর মারফত, তার মারফত, তাকে বোঝানোর মারফত। এখন যে নাকি ওর হেড দালাল হয়েছে, তারও ভিডিও দেখছিলাম। সে বলছে যে ম্যান্ডি যদি সংসার করে তাহলে ওরা কেন পারবে না? এক যাত্রায় পৃথক ফল কি করে হবে? আচ্ছা, ম্যান্ডি ওর বাচ্চাকে ছেড়ে কিন্তু যায়নি। ম্যান্ডি 498A কিন্তু কেস করেনি, ওদের মধ্যে কিন্তু কোনো কেস মামলা হয়নি। কিন্তু এই জলটা এত দূর গড়িয়েছে, এতটা হয়েছে, জানি দুটোই পরকীয়া, দুটোই নোংরামো, দুজনেই নোংরামো করেছে, কিন্তু বেশ কিছু গুণাগুণ ম্যান্ডির মধ্যে এর চাইতে হলেও একটু বেশি আছে। আর সবচেয়ে বড় কথা, ম্যান্ডি সংসার করতে চেয়েছে, নিজের ভুল স্বীকার করেছে, ক্ষমা চেয়েছে, এমনকি পরবর্তীকালে কমিউনিটি পোস্টে দুনিয়ার লোকের সামনে, লক্ষ লক্ষ লোকের সামনে ও ক্ষমা চেয়েছে। কিন্তু এর মধ্যে কোনোদিনও দেখেছো ক্ষমা চাওয়া চাই? না। ও বরং বলে আমি ভালো আছি, মুক্ত আছি, কোনো বাধ্যবাধকতা নেই, এই কথা বলে। কিন্তু নিজের ওই পোষ্য দালালগুলো আছে, তাদেরকে দিয়ে বলায় যে যদি ফিরে আসে ক্ষতি কী, যদি সংসার করতে চায় ক্ষতি কী। আচ্ছা বাবা, যে মানুষটা নিজের চোখে দেখেছে তার এত নোংরামো, তার ভ্যালেন্টাইন্স ডে পালন করা, তার অযোধ্যা ভ্রমণ, অবৈধ স্বামীকে সঙ্গে নিয়ে, তাহলে সন্দীপ কী করে মেনে নিতে পারে? নিজেদের জীবনে ঘটলে এগুলো মেনে নিতে পারতো? সে যদি দেখতো একটার পর একটা প্রমাণ তার স্বামীর একটার পর একটা অবৈধ কার্যকলাপের মানে প্রমাণ, পরকীয়াতে মত্ত, সে মেনে নিতে পারতো সেই স্বামীর সঙ্গে এক ছাদের নিচে সংসার করতে, এক বিছানায় আবার শুতে? পারতো না। এরকম কোনো পুরুষও যদি সেই একই প্রমাণ চোখেতে পড়ে তাহলে কিন্তু পারবে না। কিন্তু এরা বাধ্য করছে, বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি একসঙ্গে হয়ে যাক। কারণ এরাই তো কদিন আগে বলেছিল সন্দীপ নাকি অত্যাচারী, সন্দীপ নাকি তিনবার অ্যাটেম্প নিয়ে চোখে শেষ করে দেওয়ার। একবার নাকি ওর শাশুড়ি মা ওই ওড়না জড়িয়ে, বুঝতেই পারছো, আর হচ্ছে গ্যাসে মুখ দিয়ে, তারপরে তোমার ও নাকি ছাদ থেকে ঠেলে ফেলে দিয়ে, এরকম অনেকবার অ্যাটেম্প নিয়েছে। যেখানে ওর নিরাপদ নয়, ওর প্রাণটাই নিরাপদ নয়, সেখানে ওকে পাঠাতে চাইছে কেন? কারণ এই জোর দিচ্ছে, এই যে নাটকের কথাবার্তাগুলো হচ্ছে, এই যে গুকন্যা হেনাতানা, সবটা হচ্ছে প্ল্যানিং গল্প। কারণ দেখো, যে মেয়েটা একটা নোংরামো ধরা পড়ে গেছে, তারপরে তোমার এই যে অনেকের সাথেই করেছে, লাইফা, ধোনাই, তারপরে তোমার আরেকজন যে ফুড ব্লগার না, তাদের কুকিং চ্যানেল আছে, সেই ব্লগারের সাথে আমরা শুনেছি, এরকম বহু, হয়তো খোঁজ নিলে আরও বেরোবে। তো মেয়েটার পেশাটাই হচ্ছে এটা, ভাড়া খাটবো, তার সঙ্গে কি বলবো, খুব ঘনিষ্ঠ হব, তার পরিবর্তে গিফট নেব, টাকা নেব, ব্যাস, তাকে যখন সে আর কিছু দেবে না তাকে ফুটে যাব। তাহলে সন্দীপের এমন কত লক্ষ টাকা আছে, কি এমন সন্দীপ যে সন্দীপকে না পাওয়ার জন্য, এরকম তো অতীতে বহু ঘটনা ঘটেছে, সন্দীপকে না পাওয়ার জন্য সে কিনা কেস করবে? কি এমন আছে? ও তো সাধারণ গ্রাম্য লোকের কথা, চাষাভুষো অশিক্ষিত একটা ছেলে, তাকে পাওয়ার জন্য কোর্ট গোড়া অবধি দৌড়চ্ছে। তা সেটা মনে হচ্ছে না একটা গল্প? আমার মনে হচ্ছে একটা গল্প। তার কারণ হচ্ছে ওই দিক থেকে চাপ দিয়ে এই দিকের মানুষটাকে, অর্থাৎ এখন যে হাসনাবাদে আছে সেই মানুষটাকে ওই দিকে ঢোকানোর জন্য, মানে সন্দীপ দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে, তাহলে ভাই আমার বউ বাড়িতেই চলে আসুক, সবাই যখন বলছে চলে আসুক, নিজে থেকে মুখ দিয়ে বলাবে আর কি। আর আমি ভেবে পাই না, যে মানুষটা এত খারাপ, যার মা এত খারাপ, যারা এত অত্যাচারী, ওকে খেতে দিত না, ওর প্রতি 5টা বছর ধরে অত্যাচার করেছে, সেখানে পাঠানোর জন্য এরা এত শুভাকাঙ্ক্ষী, মানে এই হাসনাবাদের মায়ের এত শুভাকাঙ্ক্ষী এরা, এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, যে ওখানে পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছে। আবার বলছে ওরা নিজেরাই ডিসিশান নেবে। ভালো তো, ওরা নিজেরাই ডিসিশান নিক না। যেমন আমরা যারা সন্দীপকে সাপোর্ট করি, আমরা কখনো বলিই না যে তুমি তোমার বউকে তোমার কাছে নিয়ে রাখো, আবার কখনো বলিই না যে তোমার বউ যদি আসতে চায় তুমি তাকে ফেরত করো না। সম্পূর্ণ ওদের দুজনের ডিসিশান অবশ্যই। এবং শুধু ওদের দুজনের ডিসিশান বললে হবে না, যেহেতু ডিভোর্স কেস চলছে, 498A চলছে, তো সেই কারণে
আইনের ব্যাপারটাও কিছুটা থাকে, কিন্তু সেখানে আমরা কেউ কিছু না। কিন্তু এরা কি করে এত জোর দিচ্ছে বউকে ফিরিয়ে নেওয়ার জন্য, যে ভুল করেছে করতেই পারে, বাহ এরকম ভুল হতেই পারে, তাই না? কেউ বা বলছে 24 বছর বয়স, 24 বছর বয়স, সে সারাটা জীবন কি করে একা থাকবে? কেন সে একা কেন? তার তো রয়েছে, তার তো একজন রয়েছে, তার সঙ্গে তো তার সঙ্গে তার নতুন বাড়ি সাজানো হচ্ছে, নতুন সংসার সাজানো হচ্ছে। এমনকি আজকে একটা শর্টসের চ্যানেলে, মানে গামলার শর্টসের চ্যানেলে একটা শর্টস এসছে যে একটা সময় পরে কাউকে আর কোনো কিছু এক্সপ্লেন করতে ভালো লাগে না, প্রমাণ করতে ইচ্ছে করে না, এরকম একটা ভয়েস, ওটা ওর নিজের চ্যানেলেরই ভয়েস। সেই ভয়েসটা কার তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো, সেটা অবশ্যই গুদীপ্তর, মানে ওর প্রথম গুদীপ্ত, এখন তো আবার দুটো গুদীপ্ত হয়েছে ওর। তো যাই হোক, একটা রায় গুদীপ্ত, একটা সরকার গুদীপ্ত। তো ওই সরকার গুদীপ্তর ওটা ভয়েস, ওটা কথা বলার স্টাইল, ওটা দেখে পরিষ্কার বোঝাই যাচ্ছে, পরিষ্কার বোঝাই যাচ্ছে। তো সেইখানে উনি ভয়েস দিয়েছেন, ইনি প্লে করছে, তো সেখানে তো দারুণ দিব্যি বন্ডিং রয়েছে, আর আমরা জানিও তো বন্ডিং রয়েছে। তাহলে কেন জোর করে সন্দীপের ঘাড়ে গচানোর জন্য, আরও কিছু সন্দীপের সর্বনাশ করবার জন্য? সন্দীপের বাড়িতে গেলে সন্দীপের যে আরও বড়সড় দুর্ঘটনা ঘটবে না, আরও কোনো ভয়ঙ্কর বিপদ ওদের আসবে না, এরা দায় নেবে? এরা দায়িত্ব নেবে? যেখানে সন্দীপ চাইছে না। হ্যাঁ, সীমাদি অনেকবার জিজ্ঞাসা করেছে, সন্দীপ কোনোভাবেই নেবে না। সন্দীপকে আমি বলে দিয়েছে যে যে থুতু আমি ফেলি সে থুতু আমি চাটি না। তাহলে কেন এরকমভাবে মানে জোর করা হচ্ছে? এদিকে বলছে ওদের ডিসিশান, যখন কমেন্টদাতারা কমেন্ট করছে বলছে ওদের ডিসিশান, ওদের দুজনের ডিসিশান। তাহলে সেই ব্যাপারটাকে নিয়ে আমি আলোচনা করতে বসবো কেন? যে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হোক। অত্যাচারী মানুষ তো ওরা, ওরা তিনজনে অত্যাচারী। শ্বশুর বউয়ের নাকি শরীর নিয়ে বলে, অথচ ওদের বোঝার ভাষাই নেই শরীরের ওজন বেশি, ভার বেশি কেন বলে। মুখের ভার বেশি, মুখ অর্থাৎ শরীর, উনি গুছিয়ে বলতে পারেননি। আর মুখের তো ভার বেশি আমরা দেখতেই পাই। ইনি যেন নিজেকে এত, মানে লোকেরাই লিখে, আজকের কমেন্ট বক্স দেখলে মানে কি বলবো, শুধু পড়তেই ইচ্ছে করবে, পড়তেই ইচ্ছে করবে। কি হারে জুতো মেরেছে দুটোকেই, ওই দালালটাকেও মেরেছে আর এদিকে হাসনাবাদ পার্টিকেও মেরেছে। তো মানে কি বলবো, এমনভাবে জুতো মেরেছে, বলছে কিসের এত অহংকার করো তুমি, সেটাই বুঝি না। বাপরে, ও অত সুন্দরী না, ওর সাদা চামড়া আছে না, সেই জন্য অহংকার করে, সেই জন্য ভাবে ও দুনিয়ার সেরা, বিশ্ব সুন্দরী। ওইখানেই ওর অহংকার, আর তো কিছু নাই। না আছে পেটে শিক্ষা, না আছে কিছু, কিছুই নেই। লজেন্সকে বলে লজেন, লজেন কারা বলে? ছোট ছোট বাচ্চারা যারা উচ্চারণ করতে শেখেনি তারাও মনে বলে না, এখনকার বাচ্চারা আরও এক্সপার্ট হয়ে গেছে, তাদের প্রোনাউন্সিয়েশন অনেক অনেক স্পষ্ট হয়ে গেছে, বলছে লজেন। মানে আমার যেটা মনে হচ্ছে, মা এখন মানে কি বলবো, অন দ্য ওয়ে, একদম যাওয়ার জন্য, বাতকুল্লা যাওয়ার জন্য পা বাড়িয়ে আছে। না, কখনোই গুদীপ্তকে ছেড়ে নয়, গুদীপ্তকে সাইডে রেখে, যেরকমটা ঠিক আগে চালিয়েছে, বছর বছর চালিয়েছে। অনেকে বলে 28 দিন, না না না, বছর বছর চালিয়েছে, 5 বছর ধরেই চালিয়েছে। ও জানে কিভাবে চালাতে হয়, হঠাৎ ধরা পড়ে গেছে, তাই ও ওইভাবে ভেবেছে একবার ঢুকবো। হয়তো বা যখন নিজের কি বলবো জিনিসগুলো পূর্ণ হবে না, কারণ সন্দীপ এখন অ্যালার্ট হয়ে গেছে, আরও বেশি অ্যালার্ট হবে, বাড়িতে ঢোকালেও অনেক মানে ওর অবস্থা যা হবে, কাজের ঝিয়ের মতন হয়ে থাকবে। তো যাই হোক, সেখানে যখন ওর নিজের জিনিসগুলো ফুলফিল করতে পারবে না, তখন কিন্তু সন্দীপদের বড় ক্ষতি করার চেষ্টা করবে। তাই ওদের ডিসিশন ওদের উপরেই ছেড়ে দেওয়া ভালো। বাচ্চা পেলো না, এতদিন বাচ্চা আসবে বাচ্চা আসবে, মিষ্টি খাওয়ানো, হ্যানা ত্যানা, যারা বললো ঠিক পাবে, দেখ না অমুক তারিখে, দেখ না অমুক তারিখে, আমাদেরকেও এসে কমেন্ট করে গেল, যাতা কথা বলে যেত, তারা আজকে এখন আর বাচ্চা মায়ের কাছে যাবে না, এখন মা যাবে বাচ্চার কাছে। মানে ভাবতেও অবাক লাগে, এদের কোনো মানে কি বলবো, একটা কথার কোনো স্ট্যান্ড পয়েন্টই নেই, কোনো স্ট্যান্ড পয়েন্টই নেই। আমরা প্রথম থেকে বলে এসেছি বাচ্চা পাবে না, কারণ মা কোনো রকম আইনি পদক্ষেপ নেয়নি, কারণ মা বাচ্চাকে চায় না। একা আমি বাচ্চার দায়িত্ব নেব, সিঙ্গেল মাদার হব, আমার এখন উড়ে বেড়াবার বয়স, রস খাওয়ার বয়স, রস দেওয়ার বয়স, আমি উড়ে বেড়াবো, সেখানে আমি বাচ্চার ঝামেলা পোহাবো? মা কখনোই চায়নি। অথচ এই ক্রিয়েটাররাই মা মা বাচ্চা পাবে, মা বাচ্চা পাবে, এ দেখলো বেশ ভালো, তো দারুণ কন্টেন্ট, তো চলো কয়েকদিন টাইটেলে খেলি, ছেলের জন্য ফ্যান কিনেছি, আংটি একটা দেখিয়ে দিল, জামা কিনেছি, কয়েকদিন টাইটেলে খেলি, অথচ ছেলের জন্য কোনো পদক্ষেপই নেয়নি। তো যাই হোক, অনেকে আবার বলে যাবে যে দেখো 22 তারিখে কি হচ্ছে। 22 তারিখে যেটা হবে সেটা হচ্ছে ওদের যে আগে দুখানা কেস, সেই কেসগুলো কেন ঢিমেতালে চলছে, পুলিশ সেভাবে কেন ইনভেস্টিগেট করেনি, ইনভেস্টিগেশনে ভীষণভাবে ঢিলাঢালা চলছে। পুলিশের জন্য রিট পিটিশন ফাইল হয়েছে, তাদেরকে জানিয়ে রাখি। অনেকেই আমার কমেন্ট বক্সও দেখেছি যে 22 তারিখ আসুক, তখনই দেখা যাবে মা বাচ্চা পায় কিনা। ভুল ধারণা, ওটা ওই কেস নয়। যাই হোক, 22 তারিখ তো আর মাত্র হচ্ছে তোমার 2 দিন আছে, 20 তারিখ, 21, 22 দেখাই যাবে। কিন্তু মা কিন্তু এখন এক পায়ে দাঁড়িয়ে আছে ওই বাড়ি যাওয়ার জন্য, এটা তোমাদেরকে বলে দিলাম। আর এই জন্যই হচ্ছে ওই তরফ থেকে গুকর্ণাকে চাপ দেওয়া হচ্ছে, নাহলে গুকর্ণা ওর
বাচ্চা নিয়ে ওই বাড়িতে যাবে। তার স্বামীর কথা ভাবি ভাই, এভাবেই ইনকাম করে নাকি এবার আইটি সেক্টরে চাকরি করে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার সঙ্গে যদি কোথাও একমত হও অবশ্যই লাইক করো, কমেন্ট করো, যদি কোথাও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। চলো আজকে আসি, টাটা।